এখন কি আপনি কি মনে করেন যে ইয়ারটর ছাড়া মাছ চাষ করা বা ইয়ারটর সহ মাছ চাষ আসলে করার মধ্যে তফাৎ? বর্তমান সময়ে আসলে পুকুরের যে পরিমাণ খরচ, হ্যাঁ? খরচের সাথে যদি আপনি তাল মিলাই চলতে চান, আপনাকে অবশ্যই এয়ারটেল ইউজ করতেই হবে। এ ঘনত্বটা কি পরিমাণ আছে? দ্বিগুণ উম দ্বিগুণের বেশি? এখানে প্রায় ৩ গুণ তিন ঘনত্ব গুণের ৩ গুণ ঘনত্ব দেওয়া ঘনত্ব আছে। দেওয়া আছে। তো সেক্ষেত্রে একটি ইয়ারটর দিয়ে সেটি কাভার দিচ্ছে। হ্যাঁ, মোটামুটি কাভার। বিশেষ করে আমরা অন্যান্য পুকুরের থেকে আমরা দেখছি যে সার্চ জেনারেটরের স্বাভাবিকের থেকে অনেক বেশি একটা মানে সার্ভিস সার্ভিসটা দেয়। অনেক ভালো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা বগুড়ার শেরপুর এলাকার ভবানীপুর বাজারের পাশে এসেছি। এখানে আমাদের একটি সার্জিয়াটর চলছে। সার্জিয়াটরের ভিডিওটি আপনারা একটু দেখেন। সার্জিয়াটর কিভাবে অপারেট হচ্ছে। তো সার্জিয়াটর ব্যবহার করে তারা আসলে কিরকম উপকার পাইছে বা কি অবস্থা তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? ভাই ভালো আছেন? আচ্ছা, জি ভাই, আসলে আমরা আপনাদের এখানে আসছিলাম যে আপনাদের তো এখানে সার্জিয়াটর চলছে। তো সার্জিয়াটর আসলে ব্যবহারের পরে আপনি কি কি উপকার পাচ্ছেন সেটা যদি একটু বলতেন কেন? সার্চ জেনারেটরটা প্রায় ২ বছর বয়স হচ্ছে জেনারেটরটার। তো সার্চ জেনারেটরের ব্যাপারটা হচ্ছে যে এটা উম খুব কম টাকার মধ্যে মোটামুটি বেশ ভালো পরিমাণে একটা অক্সিজেন পুকুরে দেওয়ার জন্য বেশ ভালো একটা অ্যারেটর। এবং আমি ব্যক্তিগতভাবে সার্চ জেনারেটরকে খুব পছন্দ করি মানে অন্যান্য অ্যারেটরের থেকে আরকি। এখন সার্জিয়াটর ব্যবহারের ফলে আপনার এখানে যে পুকুরে ব্যবহার হচ্ছে এটা জায়গা কতটুকু, এবং এখানে কি পরিমাণ মাছ দেওয়া আছে সেটা যদি একটু বলতেন। এটা ১ একর পুকুর। এক একর হ্যাঁ, পুকুর। ১ একর পুকুর এখানে ৭,০০০ পাঙ্গাস দেওয়া আছে। আচ্ছা। এখানে ৭,০০০ পাঙ্গাস আছে। সাথে আপনার কিছু তেলাপিয়া আছে। তেলাপিয়ার সাথে প্রচুর বাংলা মাছের আমরা বাংলা মাছ রাখা আছে রাখা আরকি। আছে। আমরা পোনা হিসেবে রাখছি আরকি। তার মানে মোটামুটি ঘনত্বটা কি পরিমাণ আছে? দ্বিগুণের বেশি? এখানে প্রায় ৩ গুণ ৩ গুণ ঘনত্ব দেওয়া আছে। ঘনত্ব দেওয়া আছে। তো সেক্ষেত্রে একটি ইয়ারটর দিয়ে সেটি কাভার দিচ্ছে। হ্যাঁ, মোটামুটি কাভার। বিশেষ করে আমরা অন্যান্য পুকুরের থেকে আমরা দেখছি যে সার্চ জেনারেটরের স্বাভাবিকের থেকে অনেক বেশি একটা মানে সার্ভিস সার্ভিসটা দেয়। অনেক ভালো। ভালো। আর অ্যারেটরের একটা সুবিধা হলো যে আপনার অ্যারেটর দেখবেন যে এটা ড্রপ দেয়। হ্যাঁ, একটু হ্যাঁ? এটা মানে ঝাঁকি দেয় ঝাঁকি আরকি। দেয় আরকি। ঝাঁকি দেওয়ার কারণে একটু ঢেউয়ের তৈরি হয়। এটা অনেকটা নদীর উপর একটা হ্যাঁ, ঢেউয়ের মতো। মতো তৈরি করে আরকি। হ্যাঁ, না আপনার পুশ ওয়েভে ঢেউটা বেশি হয় অনেকের যাদের হ্যাঁ, পুকুরের পাড়ের পাড়ের সমস্যা, হ্যাঁ, সমস্যা তাদের হয়। কিন্তু পাড়ের এটা সমস্যা হতে একদম পারে। আ মানে একদম বেশিও মানে না, খুব একদম আস্তে, হ্যাঁ, আস্তে ঢেউটা একদম খুব কমও আস্তে, না। আস্তে একদম কিন্তু মানে ঢেউটা পারফেক্ট হয়। একটা হ্যাঁ, ঢেউ পারফেক্ট দেয় একটা ঢেউ ঢেউ দেয়। দেয়। যে কারণে পাড় ভাঙার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নেই। আচ্ছা, আর ইয়ারটার ব্যবহারের ফলে যে অক্সিজেনের মানে সংক্রান্ত যে কোনো সমস্যা, এই ধরনের কোনো সমস্যা না, ফেল এরকম করছেন? কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত করি নাই। তো আপনারা নরমালি ইয়ারটাটা চালান কখন? আমরা আ এটা হচ্ছে আমরা লোড যেরকম পুকুর থাকে, যখন ১ম দিকে হয় তখন একটু আমরা লোড কমাই দেই। মানে যেমন ধরেন আপনার দেখা যাচ্ছে যে শেষ রাতের দিকে একটু চালাইলাম। আবার যখন আস্তে, আস্তে যখন পুকুরে মাছের মানে কেজিটা বাড়তে থাকে, ওয়েট যত বাড়বে তত মানে যেরকম এখন আপনার এটা মোটামুটি ওয়েটের বেশ ভালো একটা ওয়েট চলে আসছে পুকুরে। এখন আমরা মোটামুটি সন্ধ্যার পর থেকেই তারপর থেকে পর কি থেকে ভোর পর্যন্ত? ভোর পর্যন্ত আবার আবার হয়তো দেখা যাচ্ছে যে আমরা ১২ টার দিকে হয়তো ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার মতো একটু রেস্ট দিয়ে তারপর আবার চালাই। মানে একটানা কতক্ষণ চালান তাহলে? একটানা প্রায় ৬ ঘন্টার মতো ৬ ঘন্টার ৬ মতো ঘন্টা চালান। চলে। হ্যাঁ, এটাই আরকি মানে সাধারণত ৫-৬ ঘন্টা চালায় চলার আবার পরে একটু ১-২ অফ ঘন্টা ব্যাক, দেওয়াটা হ্যাঁ, ভালো। অফ দেওয়া হ্যাঁ, ভালো। তাহলে এটি আসলে অনেকদিন লাস্টিং করে। লাস্টিং করে। আচ্ছা, আর মানে মাছের এর ফলে মাছের মানে গ্রোথ এর কি অবস্থা? মাছের গ্রোথ মোটামুটি ভালো। এটা স্বাভাবিক যে অ্যারাডর যেখানে থাকে সেখানে মাছের গ্রোথ স্বাভাবিক পুকুরের থেকে একটু ভালো দ্রুত থাকে, আসে। ভালো। মানে স্রোতের কারণে আরকি। অক্সিজেন যেহেতু অক্সিজেন অক্সিজেনের যদি অক্সিজেন সাপ্লাইটা করে ভালো আর থাকে। স্বাভাবিকভাবে যখন আমরা খাবার দেওয়া হয়, খাবারটা দেওয়ার পরে যখন এই মাছটা রান করে, হুম, রান করলে মাছটা দ্রুত মানে ইয়া হয় আরকি। গ্রোথটা ভালো পাওয়া গ্রোথটা যায়। ভালো আসে ভালো অনেক। পাওয়া যায়। আর মাছের মানে এখন কি খাবার আগে যেমন মানে অনেক সময় মাছ খাবার খাইতো না, গ্রোথটা ঠিকমতো আসতো না। এখন তো আমরা মাছ খাবার ঠিকমতো খায়। সাধারণত বৃষ্টির মধ্যেও খাবার দেই। হ্যাঁ? আচ্ছা, ওই অনেকে সময় বলে খাবার খায়। বৃষ্টির মধ্যে খাবার দিলেও খাবার খায়। আপনারা কি মেঘলা আবহাওয়ার সময় কি আ ইয়ারটা চালান কিনা? যদি একদমই খারাপ মেঘলা অবস্থা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো এভয়েড করি। কিন্তু মেক্সিমাম এরকম স্বাভাবিক যে মেঘলা প্লাস হালকা বৃষ্টি, হুম, এতে আমরা কোনো মানে সমস্যা সমস্যা হয় মনে না। করি না আরকি। আমরা সকালে একবার খাবার দেওয়া হয়, বিকালে সন্ধ্যার আগ দিয়ে আরেকবার একটু খাবার দেওয়া হয়। আর আপনার মানে এখন গ্রোথটাও ঠিক আছে। আর এমনি অন্যান্য গ্যাসের কি অবস্থা আপনাদের? আপনার অন্যান্য গ্যাসের যেরকম ধরেন মোটামুটি যখন এই যে সূর্যের আলোর সময় যদি আপনি একটু চালান, পুকুরের যে অ্যামোনিয়াটা, এটা অনেক মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাতের থেকে একটু দুপুরবেলা যদি আমরা একটু চালাইতে পারি,
তাহলে একটু ভালো মানে হয়, remove ভালো টা হয় আর ভালো কি, হয়, কারণ রিমুভটা এটা ভালো হয়, ওই কারণ ওই সূর্যের সূর্যের আলো সাপেক্ষে সংস্পর্শে অক্সিজেনের, আসাতে হ্যাঁ, একটু অক্সিজেনের এই সাথে কারণে বিক্রিয়া গ্যাস করে কিছুটা কমে আসে। কিছুটা কমে যায়। তার মানে আপনি এয়ারটা ব্যবহার করে মোটামুটি এখন কি আপনি কি মনে করেন যে এয়ারটা ছাড়া মাছ চাষ করা বা এয়ারটা সহ মাছ চাষ আসলে করার মধ্যে তফাৎ? বর্তমান সময়ে আসলে পুকুরের যে পরিমাণ খরচ, হ্যাঁ, খরচের সাথে যদি আপনি তাল মিলাই চলতে চান, আপনাকে অবশ্যই এয়ার ইউজ করতেই হবে। এখন অনেকে তো ধরেন অক্সিজেন মেডিসিন ব্যবহার করে, তো আসলে আপনি অক্সিজেন মেডিসিন মেডিসিন ব্যবহার করা সুবিধাজনক না এয়ারটা ব্যবহার করা সুবিধাজনক সেটা অক্সিজেন কি? মেডিসিন ইউজ করলে অবশ্যই মাছের গ্রোথ কমে যায়। হ্যাঁ, গ্রোথ হ্যাঁ, কমে যায়। এটা যেহেতু সোডিয়াম পারকার্বনেট, সোডিয়াম আর সোডিয়াম পারকার্বনেট আরেকটা মাছের বিষয় অনেক হলো যে অক্সিজেন মেডিসিনে আপনার মানে ধরেন 6 মাস বা 12 মাসের যে খরচটা, তাতে কিন্তু আপনার কিন্তু একটা ইয়ারটার খরচ চলে আসে। প্রায় চলে আসে, প্রায় হ্যাঁ, দুইটা আর প্রায় সমান। হ্যাঁ, সমানই। আর একটা ইয়ারটার কিন্তু আপনি মোটামুটি 3-4 সিজন বা 5 সিজন ইজিলি চালান, ইজি ভাবে চালানো, ইজিলি ইজি চালানো চালানো যায়। যায়। আর এটার স্বাভাবিক একটা সমস্যা হয় হয় সবাই দেখা যাচ্ছে যে এক বছরে হয়তো একবার একটা ক্যাপাসিটর চেঞ্জ করতে ক্যাপাসিটি চেঞ্জ চেঞ্জ করতে, হ্যাঁ, করতে হয়। ক্যাপাসিটি করতে হবে যেহেতু এটা রানিং থাকে। অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, অ্যাভেলেবল পাওয়া যায়। আর যেহেতু এটা একটা মানে মোটরটা তো খুব শক্তিশালী মোটর দরকার হ্যাঁ, হয়, ঠিক হ্যাঁ, আছে, এটা যেহেতু এত বড় একটা অনেকক্ষণ ধরে চলে অনেকক্ষণ ধরে যেহেতু। চলে, প্লাস অনেক পানির একটা ওয়েট আছে। তো এই জন্য আমি মনে করি যে মাঝে মধ্যে একটু সার্ভিসিং যদি কেউ করলে মানে পারলে চেক চেক ভালো। করলে অনেক ভালো, এটা ভালো হয়। 2-3 বছরে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটাই আরকি। নরমালি যেমন আমরা যেমন মোটরসাইকেল ব্যবহার করি, মোটরসাইকেল যেমন আমরা একটু টেক কেয়ার করি, এরকম যদি একটু টেক কেয়ার করি এগুলোতেও তাহলে আসলে আমরা একটু ভালো ফলাফল পাবো। তো দর্শক, আপনারা শুনছিলেন যে ওনারা সার্জিয়াটার ব্যবহার করতেছেন দীর্ঘ 2 বছর ধরে এখানে এই পুকুরে, এবং উনি বলতেছেন যে এখন আসলে কমার্শিয়ালি মাছ চাষ করতে গেলে এয়ারটর ছাড়া আসলে খুব কষ্টকর হয়ে যায়। কারণ নর্মালি যখন অক্সিজেন ফল করে তখন এটা একটু সমস্যা হয়ে যায়। আর অক্সিজেন মেডিসিনে যদি ব্যবহার করেন সেটিতে মাছের গ্রোথ কমে যায়, কারণ এটি একটি কেমিক্যাল, যেহেতু কেমিক্যালের একটা সাইড ইফেক্ট থাকে এই কারণে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেখানে কল করবেন। আমরা আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।